মাথায় হাজি রুমাল, গায়ে ইসলামিক ড্রেস, জুব্বা পরা যে শায়েখগুলিকে দেখতে পাচ্ছেন, আপনি মনে করছেন এরা নামাজ পড়তে যাচ্ছে? না, এরা নামাজ পড়তে যাচ্ছে না, এরা সিনেমা দেখতে যাচ্ছে। রমজান মাসেও সিনেমা চলছে আপনার সেইখানে যেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে। এই বিষয় নিয়ে আবু তহা মোহাম্মদ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। ওরা সিনেমা হল উদ্বোধন করে, মদের বার ওপেন করে। হ্যাঁ, সুবহানাল্লাহ। পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। চিন্তা করেন, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শুয়ে আছেন। ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ। কি একটা অবস্থা! ওইখানে আল্লাহর ঘর বাইতুল্লাহুল হারাম। আর আপনি দেখতেছেন অক্টোবর থেকে, এই যে এটা কি মাস, মার্চ, এই যে 5-6-7 মাসের মধ্যে আপনি দেখতেছেন যে 40-42 হাজার মুসলমানকে মারা হচ্ছে। তার মধ্যে বেশিরভাগই নারী আর শিশু। নারী আর শিশু, এগুলো দেখলে তো ঘুম হয় না আমাদের। কিচ্ছু করার নাই, তামাশা দেখতেছি সবাই বসে বসে। আর যাদের করার ছিল এরা বসে খ্যাপসা খায়। কি খায়? ওরা সিনেমা হল উদ্বোধন করে, মদের বার ওপেন করে। হ্যাঁ, সুবহানাল্লাহ। পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। চিন্তা করেন, সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা শুয়ে আছেন। ওখানে গেলে মুমিনদের চোখের পানি ছেড়ে দেয় মানুষ। কি একটা অবস্থা! ওইখানে আল্লাহর ঘর বাইতুল্লাহুল হারাম। অনেকে আবার বলে কি করার আছে আমাদের, আমাদের কিছুই করার নাই। হ্যাঁ, তো ওই জন্য একদিন বলছিলাম, তো কিছু করার নাই, তাহলে নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলাও। ওটাও চলতেছিল। হ্যাঁ, বিভিন্ন বলিউড তারকা, হলিউড তারকা আইসা এসে কনসার্ট করতেছে। এগুলা করেন, কিছু করার নাই তো। বেশি না, আপনারা যদি একটু জিও পলিটিক্স পড়েন দেখবেন 10টা, বেশি না 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয়, 10টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে, এই 10টা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে, যে পরিমাণ অস্ত্র আছে, যে পরিমাণ জ্বালানি আছে, যে পরিমাণ তেল আছে, আর যে পরিমাণ গ্যাস আছে, আর বাকি কথা নাই বললাম, এই ইসরায়েলের মতো 100টা দেশের সাথে মোকাবেলা করতে পারত। এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো, একটা একটা বোনের ইজ্জতের বদলা নেওয়া যাইতো। শুধু ওই ইমানদার কোন ওমর আল্লাহ পাক এখন আমাদের কাছে দেন নাই। কারণ কেন দেন নাই জানেন? কারণ আমরা তো আর তার সাহাবীদের মতো না। আমরা যদি সাহাবীওয়ালা জিন্দেগি আবার শুরু করি, আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাবও পাঠাবেন ইনশাআল্লাহ। বুঝাতে পারতেছি না? আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেশতা নামবে না ভাই। আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি, কি আলোচনা করি আর কি ফায়দা হবে? কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য, যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন, আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান। আল্লাহ চাইতো আমরা না পারলে কি হয়েছে, দেখা যাবে 100 বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ। কারণ লিখা তো হয়ে গেছে এটা, যে ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ। এবং ওইখানে 40 বছর ইসলামী খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। কত বছর? কে করবে? ঈসা আলাইহিস সালাম। কে করবেন? ঈসা আলাইহিস সালাম। তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি। এটা হবে সামনে। এখন ওইটা যখন হবে, ওই 40 বছর ইসলামী খেলাফত, তখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ পাকের যে মুলক, আল্লাহ পাকের সার্বভৌমত্ব, আল্লাহ পাকের সরভেন্টি, আল্লাহ পাকের রাজত্ব, ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এখন ওইটা নাই। এখন কি আছে? এখন মুলক হচ্ছে জাতিসংঘের, সব কিছু ওদের হাতে। আর এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্য। একেবারে খোলামেলা কথা বলে এখন পর্যন্ত ওদের ভিশন এবং এজেন্ডা এইটাই। পৃথিবীর কোনো জায়গায় মুসলমানের স্বার্থ তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না, বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে। আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি। কেউ কিছু বলেও না, কেউ কিছু করে, সবাই মেনে নিছি আর কি। আমরা আলোচনা করে লাভ নাই। আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইয়ুবের জন্ম দেন, আলোচনা করে লাভ নাই। এত প্রত্যেকটা মা বোনকে বলবো, একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইয়ুবের মতো, একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো, একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো। ইনশাল্লাহ আজ না হোক 100 বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না।
তো এখানে কুতিবা আলাইকুমুস সিয়ামও আছে, কুতিবা আলাইকুমুল কিসাসও আছে, কুতিবা আলাইকুমুল কিতালও আছে। ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। এখন ওইদিকে তো আমরা যাইতে পারবো না, এখন আমাদের ওই শক্তি নাই, অতএব ওই আলোচনা না ফুল স্টপ রাখলাম। এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কি না? অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসতা দেখাচ্ছি, রমজান মাসে 5 ওয়াক্ত পাক্কা নামাজি হইতে পারবো তো ইনশাআল্লাহ? না, ফরজ নামাজের সাথে সাথে সুন্নত আর নফলগুলোর পাবন্দ হইতে পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে দাড়িটা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? পোশাক চেঞ্জ করতে পারবো তো ইনশাআল্লাহ? সুদ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সমস্ত জেনা ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? সমকামিতার এগুলো ধার কাছেও তো যাবো না ইনশাআল্লাহ? মাপে কম দেওয়া ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? যত রকম দুর্নীতি সুদ ঘুষ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো, পাখিরা যেমন ঘরে ফিরে, আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাআল্লাহ? কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছি ভাই। এর পরের আয়াতে আপনি পাবেন, জাস্ট এর পরের আয়াতেই, মানে এগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো হয়েছে। একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। মানে একটার সাথে একটা, আমি তুলনাটা এভাবে দেই। আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে কেউ পড়াশোনা করেছেন? হাত উঠান দেখি কেউ। অ্যাস্ট্রোনমি বুঝেন? জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো? একজনও নাই? আচ্ছা ঠিক আছে, অ্যাস্ট্রোনমির দরকার নাই। ফিজিক্স নিয়ে পড়েছেন কারা কারা? ফিজিক্স, আপনি ফিজিক্স বুঝেন না? পদার্থবিদ্যা কারা কারা পড়েছেন? এই তো মাশাআল্লাহ। আপনারা যদি আকাশের দিকে তাকান, আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামিতিক মিল আছে না? আছে না? ওটা ফিজিক্স যারা পড়েছে তারা বুঝবে, সবাই বুঝবে না। কিন্তু আপনি আপনার মানে কি বলবো, আপনার মাথাই খারাপ হয়ে যাবে যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্মভাবে একটা গাণিতিক ক্যালকুলেশন কিভাবে করেছেন। এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। এটা আল্লাহ পাক সূরা মুলকেও বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরার মধ্যে আল্লাহ পাক এটা বলেছেন, ফারজি'ইল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে এটা বলেছেন যে তোমরা আসমানের দিকে তাকাও। এটা আপনারা পড়েন নাই সূরা মুলক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টা আসমান আল্লাহ পাক স্তরে স্তরে সৃষ্টি করেছেন, তিবাকা। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আপনি এই আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটা ছোট্ট কোনো খুঁত পাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফারজি'ইল বাসারা, দেখো আসমানের দিকে তাকাও, তোমার দৃষ্টি ফেরাও। ফারজি'ইল বাসারা হাল তারা মিন ফুতুর, কোনো কি খুঁত পাচ্ছ? পাবা না। সুম্মা রজি'ইল বাসারা, আবার দৃষ্টি ফেরাও। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি নতজানু হয়ে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বারবার ফিরে আসবে, তুমি আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাবা না। পরিশ্রান্ত হয়ে বারবার ফিরে আসবে, তুমি আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাবা না। আকাশের তারার জ্যামিতিটা বুঝেন, ফিজিক্স যারা পড়েছেন বা অ্যাস্ট্রোনমি নিয়ে যারা ঘাটাঘাটি করেন তাদেরকে বোঝাচ্ছি। কোরআনের আয়াতগুলো ঠিক এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, একটার সাথে একটা মিলালে পরে একটা মানে কাঠামো তৈরি হয় আর কি। এমন না যে একটা আয়াত পড়লে একটা থেকে মাসআলা বের করা যাবে, ওইটার সাথে সম্পৃক্ত অন্য আয়াত আছে, ওটার সাথে সম্পৃক্ত আবার একটা হাদিস আছে, ওর সাথে সম্পৃক্ত আবার সাহাবীদের আমল আছে, মানে এভাবে তারার মতো মিলাতে হবে। বুঝতে পারছি কথা? এরপরে লাগবে হাদিস, তারপরে সাহাবীদের আমল, তারপরে ইমামগণের মতামত, এভাবে আসবে আস্তে আস্তে। তো যেটা বলতে চাচ্ছিলাম, এর পরের আয়াতে আপনি দেখবেন আল্লাহ পাক বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুবহানাল্লাহ। রমাদান কোন মাস? যে মাসে তুমি তাকওয়া অবলম্বন করবে, এই জন্য এই মাসকে রোজাকে ফরজ করা হয়েছে। এটা সেই মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জিত হবে কোন কিতাবের মাধ্যমে? বুঝাতে বললাম, যেই কিতাব আল্লাহ পাক রমাদানে নাজিল করেছেন, সেই কিতাব ছাড়া অন্য কোন উৎস আছে যেখান থেকে আমি তাকওয়া অর্জন করতে পারবো? আছে? নাই। তার মানে আমাদেরকে রমাদান মাসে এই কোরআনের হকটা আদায় করতে হবে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন না ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, আমি কদরের রাতে। আল্লাহ পাক বলছেন এই মাসে কি নাজিল করেছি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। কোন রাতে কোরআন নাজিল হয়েছে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন মাসে? রমাদান মাসে। প্রথম দশকে না শেষ দশকে না মাঝখানে? শেষ দশকের কয় তারিখে?
বেজোর রাতে। এটা ভালো উত্তর। কোন রাত? কোন রাতে? বেজোর। হয় 21, না হলে 23, না হলে 27, না হলে 25, না হলে 29। কোনো একটা তো হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন এবং আমাদের যৌবনে আল্লাহ পাক বেশি বেশি রমাদান দান করেন। কারণ যৌবনে আমাদের শক্তি বেশি থাকে, তাই না? বার্ধক্যে গেলে তো অনেক সময় চাইলেও অনেকে রাখতে পারেন না। তো যৌবনটা আল্লাহ পাক যেন আমাদের বরকতময় করেন এবং যৌবনে বেশি বেশি আল্লাহ পাক রমাদান এবং লাইলাতুল কদর নসিব করেন, আমিন। তো এখন লাইলাতুল কদর যেহেতু রমাদানে, তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। তো রমাদান মাস তাকওয়া অবলম্বন করতে বলা হচ্ছে, তাহলে কোন কিতাব দিয়ে তাকওয়া অবলম্বন করব? ব্যাস হয়ে গেল। এখন রমাদান মাসে কোরআনের 6টা হক আদায় করলে তাকওয়া অর্জন হবে। কয়টা হক? মুখস্থ করেন আমার সাথে। 1 নাম্বার, 100% মুসলমানকে কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন কি না? তেলাওয়াত না পারলে শিখতে হবে। তেলাওয়াত না পারলে এটা নিজের উপর ফরজ মনে করে শিখতে হবে। নফল মনে করে শিখবেন না, ফরজ মনে করে শিখবেন। 2 নাম্বার, কোরআনের অর্থ জানতে হবে। কি করতে হবে? 3 নাম্বার, কোরআনের সমস্ত আদেশ মানতে হবে। কি করতে হবে? 4 নাম্বার, এর সমস্ত নিষেধ ছাড়তে হবে। কি করতে হবে? 5 নাম্বার, এর দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। ঠিক আছে? আর 6 নাম্বার, এই কিতাবের যে বিধানগুলো সেগুলো আমরা পর্যায়ক্রমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্বে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। আপনাদের মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই ক্লিয়ারলি জানাবেন। ভিডিওর শেষে ইম্পর্টেন্ট একটি কথা বলতে যাই যে ইসলাম কখনোই কোনো ভৌগোলিক বা কোনো জায়গা দেখে বিবেক বিবেচনা করবেন না। সর্বদা সহি হাদিস এবং কোরআন থেকে বিবেক বিবেচনা করবেন। যদি পৃথিবীর মানুষ সবাই খারাপ হয়ে যায় বা কোনো জায়গাকে মানুষ খারাপ হয়ে যায়, আপনিও খারাপ হয়ে যাবেন, এটা কখনোই ইসলাম বলেনি। কোরআনকে মূল্যায়ন করুন। এই সময় বেশি বেশি করে দার্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এটা নামাজে পড়ুন এবং নামাজের বাইরেও সব সময় এই দোয়াটি পাঠ করুন এবং সঠিক পথে চলার চেষ্টা করুন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দার্জালের ফিতনা থেকে পরিত্রাণ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।